অঙ্কগুলো কি করে করব শর্ট পদ্ধতিতে, অঙ্কগুলো কি করে করব শর্ট পদ্ধতিতে। যদি দেখতে চাও তবে দেখো ভিডিও না কেটে, যদি দেখতে চাও তবে দেখো ভিডিও না কেটে। হা 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 হা। সূত্র মনে রেখো ভাই, অ্যালজেব্রা হবে সহজ তাই। সূত্র মনে রেখো ভাই, অ্যালজেব্রা হবে সহজ তাই। এক্স ওয়াই খেলায় নাম, শর্ট পদ্ধতি করব এক্সাম। এক্স ওয়াই খেলায় নাম, শর্টটিকে জিতবে এক্সাম। হা 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 হা। তো নমস্কার, আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কানেক্টিং স্টুডেন্ট থেকে, তোমাদের সঞ্জীব স্যার। তো আমরা অলরেডি অনেকগুলো আরবি গ্রুপ ডির যে 100 টপ 100 ম্যাথ নিয়ে এসেছি। আজকে তার আর একটা নমুনা নিয়ে এসেছি আমরা। আজকে বীজগণিতে আমরা কিছু শর্ট পদ্ধতিতে এইসব অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো ক্লাস 7 এর অ্যাকচুয়ালি অঙ্ক। তো মেথড ওয়াইজ করতে গেলে আমাদের একটু টাইম লাগে, তাই আমরা শর্টটিকে এই অঙ্কগুলো আজকে শিখব। তার আগে এই অঙ্কগুলো আমরা বেসিক, অর্থাৎ ক্লাস 7 এ যেভাবে করেছি সেভাবে তোমাদের বেসিকটা বোঝাবো, তারপরে শর্ট পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো আমরা 6টা অঙ্ক নিয়েছি, 6 টাইপের। দেখো প্রথম অঙ্কটা কি আছে, x + 1/x = 2, দেন x² + 1/x² সমান কি, কত হবে? তো দেখো আমরা প্রথমে বেসিক নিয়মটা আগে করি, তারপর শর্ট পদ্ধতি তোমাদেরকে শেখাচ্ছি। বেসিক নিয়ম একটা করলে তোমরা বুঝতে পারবে। তো আমরা প্রথম অঙ্কটা বেসিক নিয়মে করছি। প্রথমে কি বলেছে, x + 1/x = 2 দেওয়া আছে, আর বের করতে হবে আমাকে কি, x² + 1/x², এই মানটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো স্কয়ার আছে, তাই আমরা এটাকে বোথ সাইডে স্কয়ার করে দিচ্ছি, হোল স্কয়ার করে দিচ্ছি, উভয় দিকে বর্গ করে পাই। ঠিক আছে? এবার এটা দেখো a + b হোল স্কয়ারের সূত্র। আমরা সবাই জানি a + b হোল স্কয়ারের সূত্র কি, a² + 2ab + b²। তো বসাও, এটা a এটা b, a² + 2ab + b² সমান ডান দিকে 2a² করতে হবে 4। তো দেখো এখানে x x কেটে যাবে, তাহলে x² + 1/x² টা আগে দিচ্ছি, আর এই 2টা যেটা পড়ে থাকছে সেই 2টা ওইদিকে পাঠাচ্ছি। তাহলে এদিকে 4 ছিল -2, তাহলে হয়ে গেল কত, 4 - 2 মানে 2। তাহলে দেখো x² + 1/x² এর মান কত হচ্ছে আমাদের 2। ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা আরো শর্ট পদ্ধতিতে করব। কি করে দেখো, আবার সূত্র যদি ভুলে যাও তখনও একটা ইয়ে হয়ে যাবে, তাই আমরা শর্ট পদ্ধতিতে দেখো করব কি করে। এটা যদি স্কয়ার বের করতে দেয় তখন ফর্মুলা জানবে n² ± 2, n² ± 2। এবার n কি আর প্লাস মাইনাস বা কোথা থেকে আসছে, n হচ্ছে তোমার যে সংখ্যাটা দেওয়া থাকবে এখানে, সেই সংখ্যাটা হচ্ছে n। আর প্লাস মাইনাস এটা কোনটা ইউজ হবে, প্লাস হবে না মাইনাস হবে, সেটা দেখার জন্য এইটা তুমি দেখবে। এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা অপোজিট সাইনটা দেব, মাইনাস হবে। আর এখানে যদি মাইনাস হয় তাহলে প্লাস সাইন দেব। অর্থাৎ তার মানে কি, এটা প্লাস আছে, তার মানে সূত্রটা হয়ে যাবে n², এটা হয়ে যাবে প্লাস আছে যেহেতু, এটা মাইনাস হয়ে যাবে সূত্রটা। এইখানে যেটা থাকবে, যে সাইনটা এখানে থাকবে তার অপোজিট সাইন আমরা বসাবো, n² - 2। তাহলে দেখো এবার করে দাও, n মানে কত, 2, তাহলে 2² - 2 সমান 4 - 2 সমান 2। তোমার সূত্র মনে রাখার দরকার নাই যদি ভুলে যাও, এবং শর্ট পদ্ধতিতে তুমি করতে পারবে ডাইরেক্ট। n² - 2 তাহলে 2² মানে 4 - 2 মানে 2, তাহলে এটা মান হয়ে গেল আমাদের 2। ঠিক আছে? দেন পরে অঙ্কগুলো দেখো, আমি আর বেশি যাচ্ছি না, বেশি প্রত্যেকটা এইভাবে করলেই হয়ে যাবে, শর্ট পদ্ধতিগুলো করছি। তাহলে পরে অঙ্কটা দেখো কি হবে, x - 1/x সমান 5, x² তার মানে পাওয়ারে কত আছে 2, তার মানে n², ফর্মুলা কি হবে n², এখানে
মাইনাস আছে, তাহলে হয়ে গেল এটা প্লাস 2, তাহলে n মানে কত হচ্ছে এখানে 5, তাহলে 5 এর স্কয়ার প্লাস 2, 5 এর স্কয়ার মানে কত 25, 25 প্লাস 2 মানে 27, তো এটা অ্যানসার হয়ে গেল 27। পুরো একদম শর্ট পদ্ধতিতে চোখে দেখা মাত্র তুমি উত্তর করতে হবে। দেন এটা দেখো, দেখো এখানে কিউব আছে, কিউবের ফর্মুলা আলাদা হবে। এটা যদি স্কয়ার নির্ণয় করতে যায় তার ফর্মুলা এটা, তার ফর্মুলা হচ্ছে n স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার নির্ণয় করতে দিলে। আর যদি কিউব নির্ণয় করতে যায় তাহলে হয়ে গেল n কিউব প্লাস মাইনাস 3n। আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। n কিউব প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস মানে ব্যাপারটা বুঝে গেছো, এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে প্লাস হবে। আর n মানে কি তুমি জানো, এখানে 3, তাহলে n কিউব ফর্মুলা কি, n কিউব কি হবে এখানে মাইনাস 3n, তার মানে হয়ে গেল n কিউব মানে কত 3 এর কিউব, 3 এর কিউব মাইনাস 3 ইনটু n এর মান কত 3, তাহলে 3 এর কিউব মানে কত হচ্ছে 27 মাইনাস 3 3 9, 27 মাইনাস 9 বাদ দিলে 18। বুঝা গেছে? একদম দেখা মাত্র তুমি উত্তর করবে। দেন আরেকটা দেখো, x মাইনাস 1 বাই x সমান 5, x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান কত? তো এটা কিউবের ফর্মুলা আছে, তাহলে আমরা কি করব, n কিউব, এখানে দেখো মাইনাস আছে তাহলে প্লাস 3n, তাহলে কত হবে দেখে নাও, n কিউব মানে 5 এর কিউব প্লাস 3 ইনটু n, n এর মান 5, তাহলে 3 ইনটু 5, তাহলে 5 এর কিউব মানে 125 প্লাস 15 ইকুয়াল টু 140, 115 125 প্লাস 15 মানে হচ্ছে 140, ঠিক আছে। এবার দেখো 4 দিয়ে, 4 দিয়ে কোনো ফর্মুলা নেই, এটাকে কি করে করব আমরা দেখে নাও শর্ট পদ্ধতিতে। ফোরটা আমরা করব, দেখো পাওয়ারে 4, প্রথমে স্কয়ারের মানটা নির্ণয় করব, অর্থাৎ এটা যদি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এই মানটা কত হবে, ঠিক আছে। এই মানটা কত হবে আরামসে তুমি বের করতে হবে। তাহলে 4 এর স্কয়ার মাইনাস, এই যে বের করে নিয়েছি অলরেডি, তাও দেখে দিচ্ছি, না এটা 2 ছিল মানটা, 4 এর স্কয়ার মাইনাস 2, তার মানে কত হয়ে গেল 16 মাইনাস 2 মানে হচ্ছে 14, ঠিক আছে। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান তুমি পেয়ে গেলে 14। দেখো এবার তুমি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 বের করতে হবে। কি করে করবে, এইটাকে তুমি ধরে নাও x প্লাস 1 বাই x, আর x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটাকে তুমি ধরে নাও x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, দিয়ে যেমন করে করছি সেরকম করে করো। কি ফর্মুলা, n স্কয়ার, n মানে হচ্ছে এখানে 14 হয়ে গেল, তাহলে 14 স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2, তাহলে 14 স্কয়ার মানে 196 মাইনাস 2 মানে 194, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা, প্রথমে 4 থাকলে প্রথমে স্কয়ারের টার্মটা করে দেবে, স্কয়ারের টার্ম আমরা বের করতে পারি, কি করে বের করব, এটা স্কয়ার মাইনাস 2, তাহলে 4 স্কয়ার মাইনাস 2 মানে কত হচ্ছে 14, ঠিক আছে। 4 স্কয়ার মাইনাস 2 মানে হচ্ছে 14, তাহলে এইটা পেয়ে গেলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান হচ্ছে 14। এবার তুমি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 বের করবে, তার মানে কি এইটা মনে করো হচ্ছে x, এটাকে মনে করো x প্লাস 1 বাই x, ঠিক আছে। আর বের করতে হবে তোমাকে x টু দি পাওয়ার 4, তার মানে এটাকে মনে করো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটা তোমাকে বের করতে হবে, তার মানে একই পদ্ধতি অ্যাপ্লাই করো, তার মানে হয়ে গেল 14 স্কয়ার মাইনাস 2, তার মানে 196 মাইনাস 2 সমান 194। দেখো পরের অঙ্কটা 5 দিয়ে আছে, তোমাদের 4 পর্যন্ত ম্যাক্সিমাম আছে, তাও আমি 5টা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। 5টা করবে কি, দেখো দুটোই বের করতে হবে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এই মানটাও বের করব, x কিউব প্লাস 1 বাই x কিউব এই মানটাও বের করব, ঠিক আছে। তাহলে এই মানটা বের করার জন্য কি করতে হবে আমাকে, তারপরে বলছি কি হবে, এই মানটা বের করার জন্য কি করতে হবে আমাকে 2 স্কয়ার মাইনাস 2
তার মানে হয়ে গেল 4 মাইনাস 2, তার মানে হচ্ছে 2। এবার এই মানটা বের করব। এই মানটা বের করতে হলে কি করতে হবে আমাকে? ফর্মুলা কি আমাদের? n কিউব মাইনাস 3n, যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে মাইনাস। তাহলে n কিউব মানে কত? 2 এর কিউব। 2 এর কিউব মাইনাস 3 ইনটু 2, তার মানে 8 মাইনাস 6, তার মানে হয়ে গেল 2। তার মানে এটার মানও 2 পেলাম, এটার মানও 2 পেলাম। ঠিক আছে? এবার x টু দি পাওয়ার 5 যেহেতু গুণ করো এই দুটোকে। ঠিক আছে? গুণ করলে কত হবে? 2 দুগুণ 2, এটার মান 2, এটার মান 2, তাহলে 4। এই 4টা থেকে যে মানটা দেওয়া থাকবে x প্লাস 1/x, এই মানটা বিয়োগ করতে হবে। 4 মাইনাস 2 মানে হচ্ছে 2। বুঝতে পারলাম কি বলছি আমি? প্রথমে x টু দি পাওয়ার 5 থাকলে আমরা পার্ট পার্ট করে নেব। কি করে পার্ট পার্ট করব? প্রথমে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটা বের করব, তারপর বের করব x কিউব প্লাস 1/x কিউব। ঠিক আছে? পার্ট পার্ট করে বের করে নিলাম। বের করার পর এই দুটোকে গুণ করব। ঠিক আছে? গুণ করার পর যে মানটা এখানে দেওয়া থাকবে সেই মানটা বিয়োগ করলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের শর্ট পদ্ধতিতে অ্যালজেব্রার একটা চ্যাপ্টার আমাদের। তো এরকম আরো অনেক অঙ্ক আছে, বইয়ে পেয়ে যাবে তোমরা। সুবীর দাসের যে বইটা আছে সেই বইটাতে তোমরা পেয়ে যাবে ওই টাইপের অঙ্ক অনেক আছে। তো ওইগুলো অঙ্কগুলো ধরে প্র্যাকটিস করলেই হবে। ঠিক আছে? তো আমরা খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসছি। টাটা।